নায়ক থেকে এমএলএ ফাটা কেষ্ট, একদিনের মুখ্যমন্ত্রী বনাম জনতার নেতা। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। ভারতীয় সিনেমায় রাজনীতি নিয়ে অনেক ছবি তৈরি হয়েছে, কিন্তু এমন দুটি ছবি আছে যেগুলো দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল। একদিকে বলিউডের নায়ক দ্য রিয়েল হিরো, অন্যদিকে টলিউডের এমএলএ ফাটা কেষ্ট। একটিতে একজন সাংবাদিক মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বদলে দিতে চেয়েছিলেন পুরো প্রশাসনিক ব্যবস্থা, আর অন্যটিতে একজন সাধারণ মানুষ জনতার শক্তিতে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা দেখব এই দুই ছবির মধ্যে মিল কোথায়, অমিল কোথায়, এবং কোন ছবি দর্শকদের মনে দাগ কেটেছে। প্রথমে আসি হিন্দি ছবির নায়কের কথা। ছবিটির নাম ছিল নায়ক দ্য রিয়েল হিরো। ছবিটি 2000 সালে মুক্তি পায়। নায়ক ছিলেন অনিল কাপুর, নায়িকা রানী মুখার্জি এবং ছিলেন অমরিশ পুরী। ছবিটির পরিচালক ছিলেন এস শঙ্কর। ছবির গল্পে অনিল কাপুর একজন টেলিভিশন সাংবাদিক। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি। চ্যালেঞ্জ হিসাবে মুখ্যমন্ত্রী তাকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, আর সেই একদিনেই তিনি দুর্নীতিগ্রস্ত অফিসারদের বরখাস্ত, অবৈধ ব্যবসা বন্ধ এবং প্রশাসনে বড়সড় পরিবর্তনের চেষ্টা করেন। এই ধারণাটা দর্শকদের এতটাই টেনেছিল যে ছবিটি পরে একটি কাল্ট স্ট্যাটাস পায় এবং দর্শকদের খুব পছন্দের ছবি হয় এবং ছবিটি হিটও হয়েছিল। যাই হোক, এবার দ্বিতীয় যে ছবিটির কথা বলছি, এটি আমাদের বাংলা টালিগঞ্জেই তৈরি হয়েছিল। এটির নাম ছিল এমএলএ ফাটা কেষ্ট। এটি 2006 সালে বাংলা সিনেমায় আসে। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মিঠুন চক্রবর্তী, কোয়েল মল্লিক, দেবশ্রী রায়। এর পরিচালক ছিলেন স্বপন সাহা। এই ছবিতে মিঠুনের চরিত্র একজন সাধারণ স্পষ্টবাদী প্রতিবাদী মানুষ। তিনি দুর্নীতি, রাজনৈতিক অসততা আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করেন। এই ছবির সংলাপ, অ্যাকশন এবং রাজনৈতিক বার্তা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। বিশেষ করে মিঠুনের মাস আপিল ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। কিন্তু দুই ছবির মধ্যে মিল কোথায়? দুটো ছবির মূল বক্তব্য একটাই: সিস্টেম বদলাতে হলে সাহসী নেতৃত্ব দরকার। দুটি ছবিতেই দেখা যায় একজন সাধারণ মানুষ ক্ষমতার কেন্দ্রে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। দর্শক এই ফ্যান্টাসিটাই খুব পছন্দ করেছিল, কারণ বাস্তবে যা দেখতে চান সিনেমায় সেটাই তারা ঘটতে দেখেছেন। তাহলে পার্থক্য কোথায়? নায়ক অনেক বেশি বাস্তবধর্মী রাজনৈতিক থ্রিলার, আর অন্যদিকে এমএলএ ফাটা কেষ্ট পুরোপুরি কমার্শিয়াল বাংলা মাস এন্টারটেনার। নায়কের প্রশাসনিক সংস্কারের সূক্ষ্ম দিক দেখানো হয়েছে, এমএলএ ফাটা কেষ্টতে বেশি জোর দেওয়া হয়েছে ডায়লগ, অ্যাকশন আর জনতার আবেগে। দুটি ছবি বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। মজার ব্যাপার হলো, নায়ক মুক্তির সময় খুব বড় হিট ছিল না, কিন্তু পরে টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে এটি কাল্ট ক্লাসিক হয়ে ওঠে। অন্যদিকে এমএলএ ফাটা কেষ্ট বক্স অফিসে যথেষ্ট সফল হয়েছিল এবং বাংলা মাস সিনেমার অন্যতম জনপ্রিয় ছবি হয়ে ওঠে। কোন ছবি বেশি প্রভাব ফেলেছিল? যদি রাজনৈতিক চিন্তার গভীরতা বিচার করি তাহলে এগিয়ে থাকবে নায়ক, আর যদি জনসংযোগ, মাস এন্টারটেনমেন্ট এবং জনপ্রিয়তা বিচার করি তাহলে এমএলএ ফাটা কেষ্ট অনেক এগিয়ে। তাহলে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একদিনের মুখ্যমন্ত্রী অনিল কাপুর এটাই বেস্ট, নাকি জনতার নেতা মিঠুন? কমেন্টে অবশ্যই এটা লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।